কাঞ্চন, আজ না হতে ঘুমিয়ে পড়িস, আর সারাদিন দামুল পানা। পড়তে হবে না, খেতে চল। বাবা পড়াটা করে রাখতে বলেছে যে। বাবাকে আমি বলবো। বাবা যে তুমি বকবে। বকে বকুক না। আবার কি? বাবা তুমি খালি বকে, আমি একটু দুষ্টুমি করলে। দুষ্টুমি করিস কেন? ভালো লাগে। হয়েছে। নন্দু, যাই মা। জায়গা করে দে, কাঞ্চনকে খাইয়ে দি। এই করি। চল। মা, এখন তুমি বড় হয়েছি, একদিন অনেক দূরে চলে যাব, আবার অনেক বড় হয়ে তোমার কাছে ফিরে আসবো। তবে আর কি, আমার দুঃখ ঘুচে যাবে। চৌদোলায় চেপে বাজনা বাজিয়ে আমার কাঞ্চন বউ নিয়ে আসবে। মা, কিন্তু ওই 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 অমন ছবিটা সীতা আমাকে বউ চাই। সীতা বুঝি খুব সুন্দর? ভীষণ। বড় হলেই ওর লাইজ হবে। সীতা থাকবে পাশে, বিনোদ ছাতা ধরবে, আর ন্যাপলার না হনুমানের মতন হাত জোর করে বসে থাকবে। কিন্তু ন্যাপলার তো লেজ নেই। লাইজ হবে, লাইজ হবে মা, তুমি দেখো, বড় হলেই ওর লাইজ হবে। এ কি এলডোরাডো গপ্পের বই? ওটা বুঝি ওখানে? এইসব আজগুবি বই পড়িস? আজগুবি নয় মা, হঠাৎ হঠাৎ সত্যি হয়ে যায়। বাবা যদি জানতে পারেন?
চাণক্য লোক মনে আছে তো? তুমি বলো না। মা জায়গা করেছি। চল, ঘুমিয়ে পড়িস নি যেন, আমি তোর খাবার নিয়ে আসছি। কেমন? বস। আবার তুমি ঠাকুরের ভোগ চুরি করে খেয়েছো? বিনোদটা লাগিয়েছি বুঝি? চোপড়াও। ওকে যে আমি খেতে দিচ্ছিল। খাওয়া বন্ধ আজ। না বাবা। এসো আমার সঙ্গে। না বাবা, বাইরে না। চলো এখানে। বাবা চলো, থাকো এখানে। বাবা বাবা বাবা, ওকে আসতে দাও। ও ভয় পেয়েছে। ওই জঙ্গলের মধ্যে রোজ রোজ অমন করে তোমার। তুমি সারা জীবন আমার উপর যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু ছেলেটাকে। ছেলেটাকে তোমার হাতে ছেড়ে দিই, আর তোমার বাপের বাড়ির শহরে শিক্ষা দীক্ষা পেয়ে সে একবারে লায়ক হোক। এই বংশ সমস্ত কুশিক্ষা চলবে না। মা বাবা। আচ্ছা, এই বলে গেলাম, আর একটা নালিশ শুনেছি কি মালখানা থেকে চাবুক বেরোবে। এইসব ছেলের ওপর চাণক্যের উপদেশই একমাত্র প্রযোজ্য। বলো তো মা, এলডোরাটা কি? জানি না। বাবাও জানে না। এদিকে কাজল দিকে হাই স্কুলের হেডমাস্টার। এখন খেয়ে উদ্ধার করো। বিনোদটা আবার লাগিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। আবার? ব্রহ্মচার যদি থাকে তাহলে তুই ফি বছর ফেল করবি। এই আমি সব। হাই বাহ, গিট দিলে যে বড় হারি বামু না না কইতে পারে না যাই, তারপর বাবা আমার পিঠা চাল চুলুক। এই শাক কাটান দে, বলেই গেছে তবে রে। আচ্ছা, স্কুলে যাওয়ার সময় দেখে নেব, তখন পুজো দিতে আসতে হবে না?
কাঞ্চন, তুই বুঝি এইবার? কাঞ্চন, ব্রহ্মবাক্যে ও তো আর ফেরে না রে। ও কাঞ্চন, সাপ উল্টে গেছে এ কথা কোথাও শোনা গেছে? আর পরীক্ষিত? রাখো পরীক্ষিত, হ্যাঁ সব কাটান দাও না তোমার ওই দইয়ের ভাঁড় আর ক্ষীরের বাটি এখানে রেখে যাও, বুঝেছো? হে ও কাঞ্চন, তোর বিদ্যে না হোক, তোর অনেক বুদ্ধি হবে, তাতেই তোর পুষিয়ে যাবে। আর বাউনের ভর, সেও তো কম কথা নয়। ও বর? হ্যাঁ বর। বটে, দাও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইবার ছোট বাবু, কি হলো? ওরা শুনতে পাবে। কারা? আদিম অধিবাসীরা। কারা? আদিম অধিবাসীরা। আমরা এখন অরিনোকো নদী দিয়ে চলেছি। কি নদী? অরিনোকো, দক্ষিণ আমেরিকায়। একদিকে বোম্বেদের আড্ডা, আর একদিকে আদিম অধিবাসীদের গ্রাম। একটি আওয়াজ করেছো কি বুকায় বিষাক্ত তীর এসে মিলবে। উরে বাবা, কি করে যে কথা বলো ছোট বাবু, গা ছমছম করে ওখান চললো। ডাকিল কেন রে? বাবু কি বিনোদ ঠাকুর লাগিয়েছে? তা তুমি তার পইতে ছিঁড়ে দিয়েছো, তার মাথায় দইয়ের আড়ি ভেঙে দিয়েছো। কি আমার পইতে ছেড়েছি? মিথ্যা কথা। ওই নানা ঠাকুরের মাথা হাতি বলো দেখি, আমার পইতে ছেড়েছি। আরে বাবু তো সেই খবর শুনে স্কুল থেকে সোজা চলে এসেছে, তার উপর তুমি আজকে স্কুলে যাওনি? মালকানা থেকে চাবুক বেরোচ্ছে। আরে মা কি করছেন রে? মা কাঁদছেন, তোমায় আদর দেন বলে বাবু খুব বকেছেন। বল যাচ্ছি। বাবু বলে দিলেন যে তুমি না গেলে তোমায় চাইন্দোলা করে ধরে নিয়ে যাবেন। তুমি যাও। মা বলে দিলেন বাবু ঘুমুলি বা তুমি বাড়ি যেও। নাক বন্ধ কর। হ্যাঁ তুমি কি ঝোঁকটা নড়ে উঠলো কেন রে? উঠে তরাসে কি যে সব অলুক্ষণে কথা বলো ছোট বাবু, আমি চললুম। তরাসে বাবাকে বলেছিস? বেশ করেছি। তুই আমার মতো ভাড় ভাঙলি কেন? লাট্টু নিবি? আরে মাথায় লেগেছিল ভাড়ে? হ্যাঁ। আর কাঞ্চন, তুই বড্ড মারিস। কাঞ্চন, আমি আর কোনোদিন তো ভাবতে বলবো না। বাবা তোকে অন্য সাথে মারবে। তোর বাবা তোকে বড্ড মারে না? কোথায় কোথায়? ওই জনক লোকটাকে পেলে হয়, ওর টিকে জানা উপরে দেবো। ওর শুলো পুই তো বাবাটা একেবারে গেল। এখন বাড়ি ঢুকবি কি করে? ঢুকবি না কোনোদিন না। ঢুকবো তখন বড় হবো, গায়ে জোর হবে। এখন কি করবি? এখন কলকাতায় যাবো। কলকাতা? সে দারুণ শহর। এখানে না রাতের বেলা দিনের মতো আলো। সে কি শহর, সেখানে গিয়ে না পয়সা করবো। পয়সা? হ্যাঁ, আমার বাবা না আমার মাকে কিচ্ছু কিনতে দেন না, শাড়ি না, গয়না না, কিচ্ছু না, বরং সব বিলাসিতা।
আমি চাই যে আমার মা একটু বিলাসিতা করুক। বিলাসিতা করলে না আমাকে ভারী সুন্দর দেখা। হ্যাঁ রে, তুই যাবি আমার সঙ্গে? ও ভয় করে। ভয়? সেখানে না ছেলে ধরা আছে, লম্বা লম্বা দাড়ি, বড় বড় ঝোলা। মা এই একটা ছোট ছেলে দেখলি না খপ করে ধরে ফেলে, মা বলেছে। ওহ, ওই যদি একটা ছেলে ধরে ধরে, হ্যাঁ, আরে তাহলে তো আসল মজা। সেই সেই এল ডোরাডো গল্পের মতন। আচ্ছা, কলকাতা থাকতে লোক এল ডোরাডো খুঁজে কেন? কলকাতায় তো এল ডোরাডো। এল ডোরাডো আবার কি রে? ওমা, তাও জানিস না? সোনার দেশ। রেলে বলে একটা লোক না আবিষ্কার করতে গিয়ে প্রাণ দেয়। ন্যাপলা দাদা রেলে সাইকেল চালিয়ে না, কিন্তু এই অন্য রেলে সাহেব। ভালো দেখেছে গেছো। বাড়ি কোথায়? এখানকার নয়। দেশ কোথায়? বাড়ি থেকে পালিয়েছো? হ্যাঁ। কেন পালিয়েছো? কেন পালিয়েছো? কেন কেন? রোজগার করতে। এইবারে তুমি কার জন্য রোজগার করবে? আমার মার জন্য। আমার বাবা। তোমার কে কে আছেন? বাবা আছেন। বাবা আছেন, তাহলে তোমার মার দুঃখ হবে কেন? বাবা আছেন বলে তো দুঃখ। ও বটে। চলো। কোথায়? চলো, এসো এসো। ওগুলো জাহাজ। ওগুলো বিলেত চা। জানো দেখছি।
তো যাবে নাকি? বড় হই তারপর তা তুমি এখন কি কাজ করবে? যা পাই। আচ্ছা দেখো, তুমি কাজ করবে, আমার এক বন্ধুরা দোকান আছে, তুমি সেখানে বসে বিক্রি করতে পারবে? খুব পারবো। কিসের দোকান? সন্দেশের। দারুণ পারবো। খুব খুশি হয়েছে বলে মনে হচ্ছে। দেখো তারপর সব খেয়ে ফেলবে না তো, খেলে কিন্তু মেয়েদের একবার পিঠে ছাল তুলে দেবে। হ্যাঁ না না, এমন হবে কেন? মানে সন্দেশ বাসে বসে থাকতে কি কম মজা? বটে। আমার নাম হরিদাস, আমার নাম হরিদাস, পথে ঘুরি 12 মাস। লোকটি আমি বড্ড ভালো, একটি কেবল বড় ব্যাস। বাইরে আমি চমকে উঠি, মাঝে মাঝে ঘুমের থেকে থলি নিয়ে অমনি ছুটি, জড়ো করি ডেকে ডেকে। ওরে ওরে নরে হরে শঙ্কুরে রামাশামা খেদি বুচি আয় ছুটে আয়। ওরে জগা মাথা ভাজা কে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আয়। কড়ত মড়ত কড়ত মড়ত কুড়মুড় 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 তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজা। কুড়মুড় 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 তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বাঁয়ে মজা। উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বাঁয়ে মজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। শোনো যে ভাই মনো দিয়া, একবার জানি ভিক্টোরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়। শোনো রে ভাই মনো দিয়া, একবার রানী ভিক্টোরিয়ার হুকুমে এই বুলবুল ভাজা লন্ডনে যায়। তারপরে যা ব্যাপার খানা, ছেড়ে দিয়ে ডিনার খানা, সকাল বিকেল সন্ধে কেবল ভাজা চিবায়। আয় রে আয় রে আয় রে আয় রে আয় ছুটে আয়। রাজা হও কিংবা প্রজা না খেলে ভাই যায় না বোঝা। রাজা হও কিংবা প্রজা না খেলে ভাই যায় না বোঝা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। কুড়মুড় 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 তাজা আমার এই হরিদাসের বুলবুল ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। এসো। তুমি বইগুলোকে সরিয়ে দিয়ে মাদুরে বসো। হ্যাঁ
আহা, লাগলো? অতটুকুতে হবে না। কি বললে? আমাকে আটাতে হলে আর অনেক বড় ঝোলা দরকার। কেন? তুই তো ছিলে ধরা। ছেলে হ্যাঁ, সেই জন্য তুমি আমাকে রাস্তা থেকে ধরে এনেছো। আমি কি বুঝিনি? আমি কি বোকা নাকি? তোমার ওই গাড়ি দেখে বুঝেছি যাত্রা দল থেকে পড়েছো আর ওইসব বাচ্চাদের আটকে রেখেছো। তোমার নাম কি? কাঞ্চন। কাঞ্চন? বাবা, সুন্দর নাম তো। তুমি ছেলে ধরা না? তবে তুই কি? আমি আমার নাম হরিদাস। ঠাকুরদাদের মতো ইয়া লম্বা লম্বা দাড়ি না হলে তো তোমরা কাছে আসো না, তাই আমি দাড়ি করি। দাড়ি পর কি করো? ফ্রি করি, পথে করি 12 মাস। দেশে আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম। যা, হতেই পারে না। বাবারা আর মাস্টাররা কথায় কথায় কেন কুশলক বলে। কই, তুমি তখন বললে না? বলি না, আমি বোকা মাস্টার। আমার একটি কেবল বদ অভ্যাস। তারপরে দেশ থেকে, বাড়ি থেকে আমি পালিয়ে এলাম। আমি বুলবুল ভাজা বেছি। বাড়ি থেকে পালিয়ে? ঠিক তোমার মতো। দেশ ভাগ হয়ে গেল, পাকিস্তান। আমি তো বাড়ি থেকে পালালাম। 10 বছর একটা চাকরি পেলাম না, বুঝছো? এই দেশে বোধহয় মাস্টারের দরকার নেই। তা আমি ফোন করে কি জানো, এই মজা শহরটার পথে পথে ঘুরে বেড়াই, কত মজা দেখি, আর বুলবুল ভাজা বিক্রি করি। এই শহরটা যে এত মজা আমি কি আগে জানতাম? মাছ ছিল না, তার কি হলো? হ্যাঁ, আমি 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 যখন না এইটুকু ছোট, তখন তখন মা কোথায় চলে গেল, বাড়ি থেকে পালিয়ে। তোর মা বাড়ি পালিয়েছিল? দুষ্ট ছিল না? আর তোর মা ফিরলো না? তারপর একদিন দেখি কি, এই মজার শহরটায় একটা গলিতে মা আমার ধুলো মেখে চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি কখন যাব? তারপর আমি তাকে দেখেছি কত পাড়ায়, কত গলিতে। তোমার খাবার নেই? ওর খিদে পেয়েছে। ও ইস, তুমি অনেকক্ষণ কিছু খাওনি না? আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি এখনই আসছি। হ্যাঁ, দেখো, খবরদার বেরিও না যেন, বলা যায় না। এই গোলকধাঁধা শহরে হয়তো সত্যিকারের ছেলে ধরা, বুঝেছো, খাপটে মেরে বসে আছে, যাবে আর খাপ করে চলবে। বেরিও না, বেরোবে না। राजा मेरे कब्जे में आ जा। फोन करो चलिए, আমি যা বলবো তার উত্তর দিবি। লক্ষ্মী ছেলে, দুয়ানা বসে দেবো। হ্যাঁ বাবা, যা বলবো তাই করবি। হ্যাঁ, এবারে আপনারা দেখুন নাকি কি করে মারা হয়। হ্যাঁ, 1 2 3 ढोक ना ढोक ढोक। हाँ, मेरे भूतों के राजा मेरे काबू में आ जा। बता कुछ ऐसा कमाल जो दुनिया के सारे माल अपने जेब में आ जाए। चली भाई, तो भाई खबर को यार। 1 2 या
মেরে ফেলবে ওরে যাচ্ছি তো কুস্তি দাঁড়া বাবা ওরে মেরে ফেলবে তুই দাঁড়া না ভয় নেই আবার হয়তো ঠিকঠাক গিয়ে মারবো না অনেক খাইছি বাবা দাঁড়া বাবা বয়স গোনা করে চারা না দেবো বাবা পাঁচা নইলে পাড়া ভয় না খাওয়া খাবার আবার কিছু না ছিটকে বেরিয়ে গিয়েছিল ধরে ঢুকিয়ে দিতে পারবো ভয় না কাট গাড়ি বাবা দাঁড়া 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 খতম ভয় খাবার কিছু নেই আবার বেরোবে জ্ঞান্ত অবস্থা বাজাও बच्चे लोग सब ताली बजा रहे ও বাবা বাবা রে বেরো 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 স্যার কত থাকবি আয় আজ খুব কষ্ট হয়েছে আজ করে করে নেতাই ধরে খুব বাঁচিয়ে ঠিক নয় স্যার কত থাকবি আয় আজ খুব তাই তোমার কানে ডিম ডিম বয়দা ইন্ডো ইন্ডো বাচ্চা লোকে কি যাবে তালি বাজা দো বাজা এই শোনো আমাকে নেবে তোমার সঙ্গে দাদু শিখবো বাড়ি কোথায়? দেশে আমার সঙ্গে যেতে হবে, তোকে খেলা শেখাবো। গেল এই পোশাক চলবে না, লুঙ্গি পিরান করতে হবে। দাও না গো। সন্ধ্যেবেলায় আমার রাস্তায় যাবে, তারপরে হবে। এই রাস্তাটা সোজা চলে গেছে সিঁদুরিয়া পট্টিতে, ওখানে গিয়ে আমার নাম করবে ইউসুফ ভেলকিওয়ালা, সবাই তোমায় দেখিয়ে দেবে। হ্যাঁ আসুন 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 আসুন, ওইখানে কি দেবো আপনাকে? চা হ্যাঁ দিতে পারো। মামলেট? মামলেট? মামলেট না হয় পোচ, যা বলেন। একটা বলে দাও। এই আপনার টোস্টে কি দেবো, চিনি না গোলমরিচ? দুই। এই এক কাপ চা, টোস্ট, মামলেট, ফুড, সরষে তুই যা। তুমি তো বেশ খেতে পারো। দেখতে বড় পিতহলা। আপনাকে আর কিছু দেবো দাদু? হ্যাঁ বলুন দাদু। কি দাদু? কিসের দাদু? দাদু কিছু বলছেন? হ্যাঁ দাদু কি? হ্যাঁ দাদু? এই আজ থেকে দাদুকে না বাবু বলে ডাকবি, বুঝলি? যা যা। কলিকাতা মৃত নগরী, বুঝলে? কলিকাতা মৃত নগরী। আর আমার সব ভূত। তোমাদের কথা শুনে না পিত্তি চলে যায়। দেশটাকে কেটে দুভাগ করে এখন অন্নদা শঙ্করের কথাই ঠিক, বুঝলে? তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ঘেরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। হ্যাঁ হ্যাঁ, তবু কলকাতার কালচার। হ্যাঁ কি বললে? কলকাতার কালচার। কালচার পাল চাপা দে। সত্যি কোথায় গেল সেই পুরনো কলকাতা? মনে আছে ছেলেবেলা একবার বাড়ি থেকে পালিয়েছিল, নিজে রোজগার করব, নিজের পায়ে দাঁড়াবো, মানুষ হব বলে। তখনকার পুরনো কলকাতায় বেশ একটা জাদু ছিল, বেশ একটা তখন
কি ছিল? ছন্দ ছিল। হ্যাঁ, সময় ইহার পর হইতে কেমন যেন ইতর হইয়া আজকাল একটাও নেই, একটা গা পাবে না। আপনার দামটা ভুলে গেলেন। কাঠ, লোহা, লক্ষ। কত? 11 আনা। আমার কাছে তো পয়সা নেই। তার মানে সত্যি? এই দেখো। তুমি যে অনেক খেয়েছো খোকা। আমি খোকা নই, তুমি আমাকে খাওয়ালে কেন? আমি খেতে দিয়েছিলাম। শুনলেন দাদু শোনার কথা? বেশ হয়েছে খেয়েছি। ধার রেখে দাও। ধার? তোমাকে হাতে রেখে পয়সা নিতে কি করবো? লিখে রেখে দাও। ওসব চালাকি চলবে না। জামিন রেখে বাড়ি থেকে গিয়ে পয়সা নিয়ে এসো। জামিন কি? জামিন কিছু গচ্ছিত রেখে বা কাউকে বসিয়ে রেখে বাড়ি থেকে নিয়ে এসো। কেমন? বেশ, আপনি জামিন দেবেন। কথা আপনি জামিন থাকবেন। দেখতে ভালো লোক কেন? নতুন গাছের নতুন নতুন ফুল ফুটিয়াছে, আর নতুন গাছের নতুন নতুন। से আমি 25 साल से बांग्लादेशे आज ভালো ভাবে বাংলা গান भी শিখলো। আর নতুন গাছে নতুন নতুন ফুল ফুটিয়াছে, আর নতুন গাছে নতুন, আর নতুন গাছে নতুন নতুন ফুল ফুটিয়াছে, আর নতুন গাছে নতুন নতুন ফুল ফুটিয়াছে। বড় বিপদে পড়েছি। ছেলেকে দেখেছো? বাড়ি মিষ্টি মিষ্টি কথা। মিষ্টি কথা বলা কোনো ছেলেকে দেখিনি, তবে তেতো কথা বলা একটা হতভাগাকে দেখেছি। শেষ যখন দেখি তখন এই দিক মানে এবার তুফান মেলে পেরে চলি। পুরা কাটা 60? আরে হ্যাঁ, শোনো শোনো, সে যে আমার 11 আনা। আমি অনেক ঘুরিয়া ফিরিয়া শেষে আইলাম রে কলকাতা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। ওই পদ্মা পারের সরে আমার ছিল রে ঘর বাড়ি। পদ্মা পারের সরে আমার ছিল রে ঘর বাড়ি। আর ছিল মা জননী বিঘা 2 খেতি বাড়ি। আর ছিল মা জননী বিঘা 2 খেতি বাড়ি। আমি কি দোষে হারাইলাম মা গো, আইলাম সবই সারি। এখন যেখানে হক কথা কই মা পিঠে পরে জুতা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই ইট কাটে পাথরে গড়া শহর বড় ভারী। ইট কাটে পাথরে গড়া শহর বড় ভারী। আর ঘর ঘরাইয়া টেরাম চলে চলে হাওয়া গাড়ি। আর ঘর ঘরাইয়া টেরাম চলে চলে হাওয়া গাড়ি। আর ঘেঁষা ঘেঁষি ঠেসা ঠেসি রইছে নর নারী। তবু কার কদিকে ধারে কেউ না রাখে কারো বার্তা।
আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এটা সিমনিতে উড়াইয়া ধুয়া ভোবা যাইয়া কলে, সিমনিতে উড়াইয়া ধুয়া ভোবা যাইয়া কলে, ভোর না হইতে ডাকে মানুষ দলে দলে দলে, ভোর না হইতে ডাকে মানুষ দলে দলে দলে। আর খটখটাং খট, আর খটখটাং খটখটাস মেশিন দিবানিশি চলে। আর ফুরাইলে কম্পাইকে বাহির বাইরা তারে গুত্তা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই আজব কলকাতা হাওড়ার পুল দেখায় আমার ঘুইরা গেছে মাথা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। তুই একটা গুলেন বর্গার সাথে মিলতে এত করি, একটা গুলেন বর্গার সাথে মিলতে এত করি। এই লক্ষ কোটি মানুষও যদি মিলতো এমন করি, লক্ষ কোটি মানুষও যদি মিলতো এমন করি। এই জীবনে ওরে এই জীবনের নদীর উপর সেতু দিত গড়ি। পার হইতাম জীবন হাইসা মরণ পাইতো না রে পাত্তা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। এই আজব কলকাতা রকম সকম দেখায় আমার ঘুইরা গেছে মাথা। আমি অনেক ঘুরিয়া শেষে আইলাম রে কলকাতা। কোথায় পালাবে, কোথায় পালাবে? লোকের সাথে গলা মিলিয়ে চিৎকার করতে কিন্তু ভারী মজা। তোমার তো সবেতেই মজা। ওটা কিসের বাজ না? বড় লোকের বাড়ি বিয়ে বোধ হয়। আর বড় লোক বুঝলে কাঞ্চন, কোথায় গেল পাগলা?
What is your name? My name is Kancha. What class do you read in? I don't say. You must say. Never. কি হয়েছে রে মঙ্গলা? মিনি দেখ না, এই ছেলেটাকে আমি জিজ্ঞেস করছি তুমি কোন ক্লাসে পড়ো, আমাকে মারতে আসছে। দাঁড়াও দেখাচ্ছি। এই বাগান কত তো মেনটেন। জানিস মঙ্গলদা, এটা ভারী শক্ত, ছোট আমায় ঠকিয়েছিল। আর বাগান করো না। ভারী তো বান। MENTEN মেনটেন মানে দর্জন মানুষ, তোমার মাথা মানুষ দর্জন, মেনটেন ওই একই কথা। তোমার মুন্ডু। মেনটেন মানে হচ্ছে MAINTAIN, মেনটেন মানে হচ্ছে প্রতিপালন করা। জানে না। ওহ খুব। আচ্ছা তুই মান করে দেখি। সুর্পণখা মঙ্গলদা কি জানিস? দন্তেশ কিউ রস্য না দীর্ঘ? দাঁড়া বলছি। দন্তেশ রস্য পরে সুর্প। তোমার মাথা নিজের নামে বানান জানে না আর পরীক্ষা করতে। ও মা, ছেলেটা কি ভাই? আমার নাম সুর্পণখা, তবে তোমার নাম ঘটোৎকচ। ঘটোৎকচ হতে পারি, কিন্তু সিংহের মতো নয়। সিংহের মতো একটা জানো? সিংহের মতো কে ভাই? কেন ওই তো ভম্বল দাস। আমার কি সুন্দর বলেছো ভাই। আমি ভম্বল দাস কখনো না, আমার নাম সুপ্রকাশ। ছোটদা, আমাকে এই ছেলেটা অপমান করছে। তোরা এখানে কি করছিস রে? মিনি ওকে জিজ্ঞেস করেছে মেনটেন বানান কেউ যা তা বলছে। বটে, আমি ওকে পরীক্ষা করছি। তোমার নাম কি বাবু? কাঞ্চনের ইংরেজি কি জানো না? না, কাঞ্চনের ইংরেজি হচ্ছে গোল্ড, ঠান্ডার ইংরেজি হচ্ছে কোল্ড, ধরে থাকার ইংরেজি হচ্ছে দেখো, তৈরি করার ইংরেজি হচ্ছে মোল্ড, পুরাতনের ইংরেজি হচ্ছে ওল্ড। কিছুই জানো না। আচ্ছা শোনো, একটা ট্রান্সলেট করো তো। এই ধরো, আমার একটা গাধা ছিল। বলো, লজ্জা কিসের? বলেই ফেলো, বলো বলো। খুব করে ঠাকুরের আই তো আর আই বল না। কেন উল্টো কথা বলছিস? পাস্ট টেন্স দিয়েছি। ওরে পাস্ট টেন্স দিয়েছে। ওরে তোরা এই গাধাটাকে নিয়ে চিড়িয়াখানায় দিয়ে আয়। মিনিকে না ওই ছেলেটা না মিনিকে দেখিয়ে বলছে ওই মেয়েটাকে। বটে, তাহলে বোধহয় ওই ছেলেটির আমাদের মিনিকে খুব পছন্দ হয়েছে। তা মন্দ কি মিনি, তুই যদি ওকে বাহন করে নিস তাহলে সাক্ষাৎ মা শীতলা ঠাকুরুন হয়ে যাবি। খোকা ঘুমোচ্ছ কেন? খাও। এর উপরে আবার অম্বল না হলে বাঁচি, সোনা খেতে হবে।
সত্যি সীতার মতো বলেছিলাম না, মিলিয়ে না। কিন্তু বসবে কি করে? কেন, আসন করে তোমার পায়ের কাছে পাশে দেবে মিনি। আর বিনোদ নয় ছাতা ধরবে, কিন্তু ন্যাপলা কি করে হাত জোর করে দাঁড়াবে? সে তো এখনো বড় হয়নি। ন্যাপলাকে সে কি হাত জোর করতে পারে না? তা নয়, কাঞ্চনাজি আবার একটা ফরমাস আছে, পেছনে হনুমানের অন্য কথা। খোকা, ও খোকা, খোকা, পাশ ফিরে এসো। কাদের বাড়ির তুমি? আমাদের বাড়ি। কি বুঝলাম এতে? চোখরা, তোমার চাদর ফেলে যাচ্ছ। কোনটা? এইটে। ওটা আমার চাদর নয়। তোমার নয়? আমি এটাই ভাবছিলাম, এটা গিয়ে তবে আমারই দাঁড়ালো। এই মাছটা কেন খায় দে? খাবে তো, কুকুরে খাওয়ার জন্য তো ফেলে দিয়েছে। মানুষের খাবার জোটে না, কুকুরে খাবে। ওগুলো নিয়ে তোমরা কি করবে? খাবো খাবো। তোমাদের অন্য খাবার নেই? খাবার খাবার কোথায় খোকা বাবু? গ্রাম থেকে এইছি, সেই দুর্ভিক্ষ নাগা এসে খাবার। কথা বলতে পারে না? बजरंग वाली मारिए देखे, वो मन देवता बनाए लेकिन बात निकलाए ना। जय बजरंग बली। তুমি জানো পয়সা পাও, আমাকে ছবি আঁকা শেখাবে? না। কি পয়সা পাই না? তুমি কথা বলতে পারো? তবে ওখানে অন করছিলে কেন? ওরা শিখিয়ে দিয়েছে। কে শিখিয়ে দিয়েছে? এই আচ্ছা, বোঝা কত আছে? 8 আনা। আবার বদমাইছি। এই ছেলেটাকে আমার সঙ্গে কাজ করতে চায়। পরে হবে দেখছি। আর পয়সা নেই তোর কাছে? সত্যি ওস্তাদ, একটা বসে নিয়ে বলেছে। সত্যি ওস্তাদ। ওস্তাদ দুপুরে না খেয়ে আমি থাকতে পারি না। আবার কেস কাপ লাগাতে হবে দেখছি। ওর খিদে পেলেও খাবে না। পয়সা তো খবরদার। আরে রাখো, অদ্রুকু ছেলে পয়সা কাটতে লজ্জা করে না?
এখন কি করি? এইগুলি তো কলকাতায় তো মজা। হাজার গায়ে সারা জন্ম এমনটি ঘুরতে হয়, রীতিমতো অ্যাডভেঞ্চার। কিন্তু ওরা যদি ধরতে পারে? ধরতে পারবেই না। তুমি ওদের চেনো না, সারা কলকাতায় ওদের দল আছে। কত ছেলে মেয়ে ওরা এইভাবে ধরে নিয়ে গিয়ে পুষছে। ও এই তবে ছেলেরা, রামচন্দ্র ছেলেও নেই, যার লম্বা দাঁড়িয়ে নেই। ওরা ভয়ানক লোক। পরশু না ধরা পড়ে গেছিলাম পয়সা লুকিয়ে রেখে, সেই থেকে সঙ্গে সঙ্গে ঘুরছিল হিসেব বুঝে নেবার জন্য। দেখো আমি ছবি আঁকা শিখবো, তারপর সব রাস্তায় ছবি এঁকে অনেক পয়সা জমাবো, তারপর সেই পয়সা দিয়ে না বিলেত চলে যাবো। বিলেতে গিয়ে অনেক ছবি আঁকা শিখে আবার ফিরে আসবো, তখন আর ভাবনা থাকবে না, আমিও বাড়ি যাবো আর তুমিও। তোমার বাড়ি কোথায়? নেই, ভুলে গেছি ছোটবেলার কথা। কিচ্ছু মনে পড়ে না তোমার? আচ্ছা আচ্ছা, কিছুই মনে নেই যে। ঠিক আছে, বিলেত থেকে ফিরে আমাদের বাড়ি যাবে। আমার মা তোমায় খুব ভালোবাসবেন। তার ভাই বোন নেই? অত ভারী সাহস? আমি কাউকে ভয় করি। শোনো, তুমি কি ভিখিরি? না বাবা। তবে অমন করে কি দেখলে? তোমার মতো একজনকে খুঁজছিলাম। আমার মতো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায় বাবা? কলকাতায় না। গায়ে? এখানে কোথায় থাকো? কোথাও না। থাকার জায়গা নেই বুঝি? তাই মুখ শুকনো, সারাদিন কিছু খাওনি বুঝি? যাবে আমার সঙ্গে আমার ঘরে, ওই খাল পারে আমার ঘর। কি খেয়ে দেবে? মুড়ি মুড়কি আর বাতাসা কিনে নিয়ে যাবো। মুড়ি মুড়কি আমার দারুণ লাগে। কাকে খুঁজছো? কি বললে বাবা? কাকে খোঁজো তুমি রাস্তা রাস্তা? সে এক বৃত্তান্ত বাবা। আমার একটি মাত্র ছেলে ছিল, সে তোমারই বয়সী। সে ফেরেনি? একদিন ভাত খেতে চাইলো, হাতের কাজ সেরে ভাত বাড়তে গিয়েছি, এসে দেখি ঘর একদম ফাঁকা। বড় অভিমানী ছিল সে, আর ফেরে না। সে ফিরে আসবে সেই আশায় তো বুক বেঁধে আছি বাবা। বাজারে, পার্কে, রাস্তায় গিয়ে দাঁড়াই, তার বয়সী ছেলে দেখলে ছুটে যাই, মুখখানা তুলে তুলে হ্যাঁ দি। জগৎ সংসার সব আধার হয়ে গেছে বাবা। এত পাপ মানুষে করে। পেট ভরে গেছে। তোমারে আমি চিনি, আমাকে খুশি করবার জন্যই তোমার বলা। তোমার মতো আর কত আছে এই শহরে? আমার মতো? হ্যাঁ অনেক আছে না এই এত এত শহরে। আমার মতন অবাকি আর নাই। আমি বিছানা করে দিয়ে তুমি বিশ্রাম করো, কেমন? ঘর ছাড়া বাউন্ডেলের ছেলে তুমি, তোমারে আমি চিনেছি। ঘরে তোমার থাকা নেই। এসো এসো বসো, তুমি বিশ্রাম করো, আমি যাই। কোথায় যাচ্ছ? ঠিকই কাজ করি বাবা, ওই পোড়া পেট ওই করেই চালাই। হ্যাঁ বাবা, তুমি পালায় টালায় আসনি তো? যা, কি বললে?
দেখো বাবা, তোমার মতো সোনার টুকরো ছেলে বুক থেকে হারালে বাবা কি মা তোর কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। আমার চন্দন যাব এমন রাত কি কেউ করে? তাও আবার মায়ের উপরে মানুষের পায়ে ছাড়ে। ভগবান আমাদের উপর বিরূপ। এদের ছেলে সেও যদি বসুন বসুন, দেখুন কি চাই বলুন, কি চাই? এই নিন, এই নিন, এই নিন, এই নিন, এই নিন, এই ধরুন। আর কি কি চাই বলুন? আর কি কি চাই? আর মার জন্য। আর মার জন্য? বেশ কথা, কোন বাড়ি আপনাদের? চলুন চলুন চলুন। হ্যাঁ দেশে। হ্যাঁ দেশে? জিনিস কিনে মানে শুধু শুধু তোমার কষ্ট দিলে কেন? কিনবো বল কি? বাবা তো আর কিনবেন না, আমি না কিনলে মা বিলাসিতা হবে কি করে? তুমি কিনবে, পাঠাবে কোথায়? কেন রোজগার করবো? মাসের প্রথম মাইনে পেলেই আরে ডাকে এসব যায় না? হ্যাঁ হ্যাঁ যায়, তবে মাসুলের দরকার। মাসুলের জন্য আমি কি আর করি? আচ্ছা, মাকে আমার আসতে দেবেন তাই বলো, সে ভারী মজা। ভারী মজা হবে। কি চাই? পার্সেল আছে মার নামে। মার নামে এত বড় পার্সেল? এত বড় পার্সেল তো এই বাড়িতে কখনো আসে নাই। আর যখন নিল তখন কিনা মার নামে? হাত ব্যথা হয়ে যাচ্ছে, কতক্ষণ লাগবো? দাও না আমাকে, আমারই তো বল, তারই তো নামে এসেছে, তা আমাকে দিতে দোষ কি? দাও না। হুকুম নেই, রেজিস্ট্রি মাস হয়ে যায়। কই গো, একবার এদিকে এসো, তোমাকে ছাড়া নাকি আর কাউকে দেবে না। কি 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 কি? ও মা, এত বড় পার্সেল আমার নামে? কে পাঠালো? কি আছে ভেতরে? দেখি 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 দেখি। ও মা, কত কি! ভেজলিং পাউডার, সাবান, ফিতে, কাঁকড়া, ক্রিম, কত কি কত কি! এই যে বিলাসিতা, কেবল বিলাসিতা আর খালি বিলাসিতা। কাঞ্চন চাকরি করে সব পাঠিয়েছে। আমার কাঞ্চন, তুমি গোপ লাগিয়েছো কেন? দাদিতে আরাম লাগে। আগুন আছে, কাঞ্চন কাঞ্চন কাঞ্চন, কি হলো? তুমি? হ্যাঁ, এই তো আমাদের বাড়ি, একেবারে উপরতলায় থাকি। তুমি তাকিয়ে তাকিয়ে ঘুমোচ্ছিলে নাকি? সেদিন বিয়ে বাড়িতে তোমাকে ডাকবার আগেই তুমি চলে গেলে। হ্যাঁ, এসো। আচ্ছা, তোমার বাবা বাড়ি আছেন? আপিসে। ও, তাহলে জানি। এসো। ইয়ে, তোমার নাম কি? ভালো নাম? কনক। কনক মানে গোল, ঠান্ডা মানে গোল, বিক্রি করেছিল মানে সোল। ও, তুমি সে বিয়ে বাড়ির কথা বলছো বুঝি? ছোটদার মুম্বাই মাস্ত ওরা কেমন জানো? ঠিক কেমন জানো? আমাদের এক নাম। কি? আমাদের যখন এক নাম তাহলে খুব ভালো হবে না? হতে পারে। আগে উপরে কে আছে জানি? মা আছেন। মা ভীষণ অসুখ অনেকদিন থেকে। বাবা আসলে তোমার সাথে ভাব করে দেবো। বাবাদের সঙ্গে আর ভাব হয় নাকি? কেন?
তোমার বাবা তোমাকে কতদিন অন্তর ঠ্যাঙান? সে কি কথা? কেন? তাহলে তুমি মানুষ হবে কি করে? চাণক্য তো সংস্কৃত বলেই গেছে ছেলে পিটিয়ে মানুষ করতে হবে। সে কি কথা বলছে ভাই? আরে বাবা, পিটিয়েই তো সব হয়। পিটিয়ে হাতুড়ি, সোনা পিটিয়ে গয়না, আর ছেলে পিটিয়ে মানুষ বাবা বলেন। আমার বাবা আমাকে খালি ভালোবাসেন। ও, সংস্কৃত বলা খুব কঠিন কি না? সে ভয়বোধ তোমার বাবা শাস্ত্রটি পড়েননি। এসো না। কে রে খুকি? আমার বন্ধু কাঞ্চন। রাঙাদির বিয়ের সময় আমার সাথে আলাপ হয়েছিল। ও মা আজ দেখি আমার বাড়ির পাশে বসে আছে। ও বড্ড খেতে পেয়েছে। হরির মাকে ডাকে। হরির মা, হরির মা, হরির মা। এসো। অনেকক্ষণ কিছু খাওনি না? কোথায় থাকো? বলতে চাও না? থাক। বাহ, দেখবে ভারী সুন্দর না? ওইখানটায় গিয়ে দাঁড়াও। সারাদিন উনি অফিসে, মিনি স্কুলে, বড় একা একা লাগে। তাই রোদ পড়ে এলে ওইখানটা এসে বসি। একটু পরে সূর্য ঢলে পড়বে, আলো জ্বলবে। রাত্রিবেলা নিচে দিকে ঠিক তারা ঘরে আকাশের মতন লাগে না? হ্যাঁ, তুমি যেন ওই দুটো আকাশের মাঝখানে বসে আছো এমনি মনে হবে। কিন্তু এত কোথায় কিন্তু কিচ্ছু হয়ে যায় না। নিচে লোকেরা কত ব্যস্ত, ওখানকার অত চেঁচামেচি, ওখানে কিচ্ছু শোনা যায় না যে। কাঞ্চন, গা থেকে পালিয়ে এসেছো? আর কেউ জানবে না যেন আমিও গায়ের মেয়ে। বিয়ে হওয়ার পর থেকে গা দেখিনি, মিনি হওয়ার পর থেকেই অসুখ। মনে হয় আবার যদি গায়ে ফিরে যেতে পারি, আবার যদি তালা কুচো কুড়াতে পারি। বসো। কাঞ্চন, তোমাকে দেখি কেন জানি না আমার ছেলেবেলাকার কথা মনে পড়ে যায়। আমার মেয়ের মতো আমিও যদি তোমার সঙ্গে হই হই করতে পারতাম, খেলা করতে পারতাম। মাসি, কিন্তু আমি তো আর কোনোদিন উঠতে পারবো না কাঞ্চন। এমনি করে বসে বসে হয়তো একদিন আমার। এই বুঝি কাঞ্চন, বাহ বেশ ছেলেটি তো। মিনি বুঝি বলেছে তোমাকে? হ্যাঁ, এক্ষুনি নিচে। ও এই বইটা তোমার জন্য নিয়ে এলাম, তুমি পড়তে চেয়েছিলে। অফিস পেতে বেরিয়ে খোঁজ করতে গেছিলাম। কাঞ্চন খাবে চলো। তুমি এবার নিচে চলো গো, রোদ পড়ে এসেছে, হিম পড়বে এবার। এসো চলো। চলো। আমার বোধার মতো দাঁড়িয়ে আছে কেন? ওই বুঝি তোমার বাবা? হ্যাঁ, আমাকে ওঠে না, আমার মাকে ওঠে না। তোমার বাবা কিন্তু আসলে একটা লুকোনো মা। বাবা, তারপরে এই জায়গাটা থাকো, এই জায়গাটা আরো মজা যায়। আমি পাচ্ছি না, তুমি এমন করে পড়ো। বেশ থাক তাহলে, আমার আর কি বলো না। তোমাদের মুখে দুটো হাসি দেখবার জন্য এত পরিশ্রম। বোকার মতন তাকিয়ে দেখে কি করছে? খেও না। বাবা, তুমি বলেছিলে যে বায়োস্কোপে নিয়ে যাবে, নিয়ে গেল না? কাল না, কাল তোকে নিয়ে বেড়াতে যাবো জানলি। কালকে ওই জগদ্ধাত্রী পুজো ছুটি আছে, তা সারা দিন বাড়িতে থাকবো। তারপর তোকে আর মাকে নিয়ে বিকেল বেলা প্রিন্সেপ ঘাটে বেড়াতে যাবো। হ্যাঁ, যোগেন ডাক্তার বলেছে যে তোমাকে নিয়ে এখন মাঝে মাঝে বাইরে যেতে। ক্রমশই ভালো হয়ে উঠছো তো, এখন মাঝে মাঝে বাইরে গেলে শরীর মন দুই সবল হয়ে উঠবে। দেখি দেখি একটু চেষ্টা করে সেটা গাড়ি করে দেখি তোমার শরীরে সবাই কি। কতদিন নদী দেখিনি। বাবা, কাঞ্চনকেও নিয়ে যাব। কাল সকালবেলা আসবে, সারাদিন থাকবে, একেবারে রাত্রিবেলা বেরিয়ে টেরিয়ে যাবে।
হ্যাঁ বাবা। আচ্ছা মামনি। কাঞ্চন, তোমার বাড়ি কোথায়? এই এই সিঁদুরেপট্টি। সে কি? সে তো একটা বস্তি। না না, বাড়ি আছে, বাড়ি আছে। তোমার বাবা কি করেন? আমার বাবা কাজল দিঘি হাই স্কুলের হেডমাস্টার। কাজল দিঘি? সে কোথায়? মিনি, রেডিওটা খুলে দে তো। আজকে আমার রেডিও শুনতে একদম ভালো লাগে। কেমন জানো কাঞ্চন, তোমার লাগে?
কাঞ্চন ভাই, এবারের নম্বর হচ্ছে 7 পলাশ বানা, মনে থাকবে? হ্যাঁ। কাঞ্চন, কাঞ্চনা তুমি কাঁদলে কেন? কাঞ্চন, কাঞ্চন, কাঞ্চন। Don't, ma'am. I'm sorry. Hear me, sir. I am not glad. What? You tell that you are sorry, but I tell that I am also not glad. Do you know? You are bad. I don't say with you. मेरो ना बाबा, मेरो ना, আমি চুরি করি নাই। মেরো না বাবা, মেরো না। ছেড়ে দাও বাবা, আমি চুরি করি নাই, আমি চুরি করি না। আমি চুরি করি নাই বাবা, আমি চুরি করি অন্য জনা। কি জানি কে এক ছেলে ধরা। ছেলে ধরা বাবা, আমি যত সব। মেরো না বাবা, মেরো না, আমি চুরি করি নাই। মেরো না, মেরো না বাবা, মেরো না। আমি চুরি করি নাই। কেটা কেটা ডাকে আমাদের, কেটা কেটা ডাকে আমাদের। আমার মেরো না বাবা, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই বাবা। আমি চুরি করি নাই বাবা, আমি ভেবেছিলাম অন্য জনা, আমি ভেবেছিলাম অন্য জনা। আমায় কোথায় নিয়ে যাচ্ছ বাবা, কোথায় নিয়ে যাচ্ছ? ও চুরি করেনি, ও চুরি করেনি। ও আমার মা। নেই বলছি না, আবার জানা তো বলছি যে এই গলিটাতে আমার একটা ছোট মা থাকে, তাকে আমি রোজ দেখতে আসি। মিছিল থেকে তুমি কোথায় চলে গেছিলে? আচ্ছা হরিদাস, এখানে দুঃখ কেন? সেই যে সে গল্প আছে না, নীল নদের সেই ছোট্ট পাখি আর সুখী রাজপুত্রের মূর্তির গল্প। সেই নীল নদের ছোট্ট পাখি একদিন শহরটা চারদিক দেখে জিজ্ঞেস করেছিল, আমি মাসির কাছে যাব। মাসি? মাসি আর মিনি, আমার বন্ধু মিনি, সেই সাঁতারে পলাশ বাগানে থাকে। নিয়ে যাবে আমাকে? নিশ্চয়ই নিয়ে যাবো, নিশ্চয়ই নিয়ে যাবো। চল, পথে যেতে যেতে আমি তোমাকে সেই নীল নদের ছোট্ট পাখি
আর সুখী রাজপুতের গল্প বলবো। চল শোনো, সেই নীল ছোট্ট পাখি সেও জিজ্ঞেস করেছিল এই শহরে এত দুঃখ কেন, এত দুঃখ কেন। চল আসো। নীল নদের পাখিগুলো জানো এখনো এই শহরের ওপর দিয়ে যায়। হায় শীতের আমেজ লাগলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। হ্যাঁ ভালো লাগে, কিন্তু খুব ভালো লাগে। কোথায়? পাখিগুলো চিড়িয়াখানায়। কেন তুমি তুমি দেখবে? আচ্ছা বেশ বেশ, আমি তোমায় একদিন নিয়ে যাবো। হ্যাঁ আমি নিয়ে যাবো। এই তো কাঞ্চন, তুমি এত দেরি করলে, তুই তখন থেকে বসে বসে। ও মা, কিরকম একটা বিস্কুটে দাঁড়িয়ে পড়েছে দেখো। ওটা কে খায়? আমার নাম হরিদাস, আমার নাম হরিদাস, পথে ঘুরি 12 মাস। লোকটি আমি বড্ড ভালো, একটি কেবল বড় ব্যাস। বাইরে আমি চমকে উঠি, মাঝে মাঝে ঘুমের থেকে থলি নিয়ে অমনি ছুটি, জড়ো করি ডেকে ডেকে। আমারে বুলবুল দানা নিতে কারণেই কমানা, সোনা দানার গরবে যায় না কেনা। আমারে বুলবুল দানা নিতে কারণেই কমানা, সোনা দানার গরবে যায় না কেনা। খুকুমনি খোকন সোনা এ তোদের জন্যে আনা, তোদের ওই মুখের হাসি ছড়িয়ে দে না। আয় রে আয় রে আয় রে আয় রে আয় ছুটে আয়। আমার এই বুলবুল ভাজা এ শুধু ছল তোদের খোঁজা, আমার এই বুলবুল ভাজা এ শুধু ছল তোদের খোঁজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা, আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। উল্টে খাও কিংবা সোজা, ডাইনে খেলে বাঁয়ে মজা। উল্টে খাও কিংবা সোজা, ডাইনে খেলে বাঁয়ে মজা। আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা, আমার এই হরিদাসের বুলবুল 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 ভাজা। সকাল থেকে খালি তোমার কথা বলছে। চলো উপরে চলো। চলো হরিদাস। না আমি যাবো না। এই না তুমি একটা খাও। ওসব বাচ্চারা খায়। কিন্তু হরিদাস তুমি চলে যাবে, তোমাকে যদি আমার বড় ভালো লেগেছে। আচ্ছা শোনো, আচ্ছা আমি যদি বিকেলবেলা আসি? কিন্তু আমি থাকবো না, তুমি বিকেলবেলা পেন্সিল কাটে যাও। হ্যাঁ আচ্ছা বেশ তাই। হ্যাঁ কিন্তু দিদিমণি শোনো, এই কাঞ্চনটা না এটা যেন আবার পালিয়ে না যায়। দেখো হ্যাঁ, এটা পালানোর বড্ড অভ্যেস আছে। এটা কথা বলো। সকাল থেকে বারবার বলবো বলে ভাবছি, আজ কাগজে বেরিয়েছে। কাঞ্চন, তোমার মা শয্যায় কথা, তাকে অন্তত একবার দেখবার জন্য হলে বাড়ি ফিরে এসো। ঠিকানা জানালেই টাকার ব্যবস্থা করবো। ইতি বাবা খবরটি দিয়েছেন কাজলদিঘি গ্রামের হাই স্কুলের হেডমাস্টার। এখন কি করব? কাঞ্চনের বাবাকে একটা তার করে দাও, কাল সকালে এসে নিয়ে যাও। ওকে আজ কিছুতেই ছাড়া হবে না। দেখি গিয়ে ডেকে নিয়ে আসি। কি তুমি এখন যেও না, আমার কাছে একটু বসো। শরীরটা খারাপ লাগছে? এত ভালো আর অসুখের পর থেকে কোনোদিন লাগেনি। আমার একটা কথা রাখবে? বলো। আমার যদি কিছু হয়, তুমি মেয়েটাকে নিয়ে বাইরে চলে যাবে, গায়ে দাদার কাছে। এই শহরে আর থাকবে না। বলো কথাটা, বলো। তোমার কিচ্ছু হবে না। ওই রকম জাহাজে করে বিলেত অনেক টাকা লাগবে। আমার লাগবে না, খালাসিদের সঙ্গে ভাগ করে চলে যাবো। তারপর মাছ সমুদ্রে তখন তো আর নামাতে পারবে না, ভারী মাছ তো। টিকিট কেটে যাচ্ছে অনেক বেশি। আমিও লুকিয়ে যাবো। ওসব মেয়ে ফেয়েদের কাম্য না। বাইরে থেকে পালানো কি সোজা কথা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এই এই ওই জাহাজটা কোথায় যাবে? জাপান। মিনি বুঝিয়া মা কোথেকে আসছে? নরওয়ে জাহাজ। ওই যে নিশান দেখতে পাচ্ছ? মিনি নিশীথ সূর্যের দেশ। ওই রেলিং গুলো যদি আমাকে একটু ছুঁয়ে দিত। আমার নাম হরিদাস। বসে হরিদাস, মাসিকে দেখবে না?
মাসি? আমার মা। ও, তোমার মার খবর কি? ওর মা? হ্যাঁ, আর ও যে বাড়ি থেকে পালিয়ে এসেছে। হায় হায়, এতক্ষণে হয় তোর মা। আমি রোজ কান্না করে কিছুতে বাড়ি ফিরবো না, নইলে বাবা আমাকে আর রক্ষে রাখবে না। কত লোক যে বোঝে না যে ছেলেদের মন হচ্ছে একটা অন্য জিনিস, একে নজর করতে হয়, ভালোবাসতে হয়। আহা, যে ছেলে যত দামাল তার তত বেশি প্রাণ। যে ছেলে লেখাপড়ায় খারাপ। আমি লেখাপড়া খারাপ নয়, কে বললো? ভূগোল সবচেয়ে বেশি নম্বর পেয়েছি, একবার তো অঙ্ক ছাড়া আর কোনো সাবজেক্টে ফেল করিনি। আচ্ছা, অঙ্কে কত পেয়েছিলে? 3। সত্যি বলছি, অঙ্কের ভাষায় বাগান থেকে কিচ্ছু শুরু করিনি তবুও। কাঞ্চন, কাঞ্চন তুমি বাড়ি চলে যাও কাল সকালে। আমি রোজ কান্না করে কিছুতে বাড়ি ফিরবো না, অনেক অনেক টাকা রোজগার করে তবে আমি বাড়ি ফিরবো। বোকা ছেলে। তুমি মানো না? কি মানি না? আমি রোজগার করতে পারি, আমি তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখিয়ে দেবে। মা কষ্ট দিতে লজ্জা করে না? আরে বাবা, এত বড় একটা শহরে তোমার মতো এইটুকু ছোট্ট ছেলে কোত্থেকে রোজগার করবে? যাও, তোমরা দুজনেই খারাপ, তোমাদের দুও। আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি তোমাদের দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। কাঞ্চন, কোথায় যাচ্ছ? আমি টাকাই কলকাতায় এসেছি। কাঞ্চন, 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 তোমার মার বড় অসুখ খবর এসেছে। কাঞ্চন, তুমি মিনিদের বাড়িতে ফিরে এসো। কাঞ্চন, ওগো কাঞ্চন যে হারিয়ে গেল। কাঞ্চন, তোমার অন্য কোনো জায়গা জানা নেই, ফিরে এসো। কাঞ্চন, মা গো। কি হলো? চুরি? কলকাতা শহর চোরে ভর্তি, ও আর পাবে না। তাহলে কি হবে? পথে পথে ঘুরছে কেন? রোজগারের আশায়। হ্যাঁ, এখন কি করি? তা তো বটেই। আচ্ছা, কয়লা ঝেড়ি বিক্রি করতে পারবে? খুব পারবো, কিন্তু পাবো কোথায়? সে আমি তোমায় নিয়ে যাব। এই পথ ধরে গিয়ে বাঁয়ে দেখলে মস্ত বড় একটা ইয়ার পাবে, সেখানে অনেক কয়লা এমনিই পড়ে থাকে। সেগুলো ঝেড়ে বিক্রি করলে 12 আনা করে ঝুড়ি পাবে। তুমি নিয়ে যাবে আমাকে? সে তো তুমি একলাই যেতে পারো, তবে যখন বলছো তখন আমিও নিয়ে যেতে পারি। চলো। क्या करते हैं? चल हट, चल, हट, हट।
আমাদের চৌবদ্দির মধ্যে আমাদের সঙ্গে ভাবনা করে কখনো ঢুকবা যায়? এটা তোমাদের জায়গা নাকি? আলবাত আমাদের জায়গা। আরে কত দিন ধরে সব জায়গায় চুরি করে আসছি। চুরি? কি বাবা একা? কেন কি নাম সাম কীর্তন করবার জায়গা? মুখটা তো বড় ফুটফুটে আছে, ভিক্ষে করবে জানা, কিছু মিলে যাবে। আর কিছুদিন পোক্ত হয়ে তবে সব লাইনে খেলা, বুঝলি? শোনো, ওখানে উত্তর দিচ্ছে না কেন? কাঞ্চন, চুরি করে খাচ্ছিলি? আর খিদে পায় না বুঝি? 1 ঘন্টাও তো হয়নি, পেট ভরে খেয়ে গেলি। দুপুরবেলা বাড়ি থাকলে আমার খালি খালি খিদে পায়। ও কাঞ্চন, ছাদে যাস না বাবা, ছাদে যাস না, ছাদ তত্ত্ব খোলা হয়ে আছে, পা পুড়ে যাবে। নেমে আয়, নেমে আয়।
সব এটো করে? আমি কি তোর সঙ্গে পারি বাবা? খোকন শোনা আমার। এই ছেলেটা, এই খোকা, भूख लगी? हाँ? आओ आओ आओ, चलो चल 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 चल। Fine story, honey. হ্যাঁ, বাড়ি কোথা? দেশে। দেশে? এখানে আপনার জন কেউ নাই? আছে মাসি। মৌসি আছে? কোথায় আছে? সাতেরে পলাশ বাগান। পলাশ বাগান? পলাশ বাগান। পলাশ বাগান। লো, তোমার পয়সা কাটলো। আমার কাছে পয়সা থাকলে তোকে টেরামে উঠাইয়া দিতাম, लेकिन आज तो पैसा नहीं। इतना दूर रास्ता है, तू कि पैदल जेते पारबी? हम जाब ना। अरे ये कलकत्ता शहर, इखाने राग कर ले, मान कर ले, कांद ले, दिखबार के उनाए लड़ाई जाएगा बाबा। तू बच्चा लोग, तू एखाने की करबी? तू जा घर जा, घर जा। सुन, ये सीधा रास्ता से ना, हाँ, ये सीधा रास्ता गए गेले এটা সিনেমা হল পাবি। হ্যাঁ, ওখানে পুষবি। ये कलकत्ता शहर माँ दंगल जाएगा। तू बच्चा मानुष, तू এখানে কি করবি? हाँ हाँ, जा जा घर जा, जा घर जा, भाग भाग। টিকিট? হ্যাঁ, পয়সা নেই। কোথায় যাবে? পলাশ বাগান। রাস্তা চেনো খোকা? না, বাড়ি চিনি। ঠিক আছে, আমি নামিয়ে দেবো এখন।
মাসি আর বেঁচে নেই কাঞ্চন, মিনির বাবা তাই চলে গেছেন। কাঞ্চন, তুমিও বাড়ি চলে যাও। এই দেখো, কাগজে লিখেছে তোমার মার ভারী অসুখ। হ্যাঁ কাঞ্চন, তুমি মার কাছে চলে যাও। কিন্তু বাবা, আমি তাকে তার করে দিয়েছি। আমি একলা যেতে পারবো না হরিদাস, বাবা যে আছে। তুমি চলো, আমাকে একলা ছেড়ে দিও না হরিদাস। পাগল পাগল, আমার কোথাও যেতে নেই। তোমার মতো আরো তো সব ছেলেরা আসে বাড়ি থেকে পালিয়ে, তাদের দেখবে কে? হরিদাস। আচ্ছা কাজ করো, এই এই হলো আমার দাড়ি, এই হচ্ছে আমার ছোলা। না কেন? তুমি তো কলকাতায় রোজগার করতে এসেছিলে, কলকাতায় এইগুলো হচ্ছে তোমার রোজগার। আর তোমার কি হবে? আমি আর সাজবো না কাঞ্চন, এবার তোমার সাজার পালা। তুমি এইগুলো পরে অনেক নতুন দেশ খুঁজতে বেরোবে, আর আমি 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 ওই বিল, তোর মতো কত পাখি আসবে, বসবে, আবার চলে যাবে। আমি বুক পেতে থাকবো। উড়ে তরাস। আর কি আসেনি? না। তবে চলো। শেষ পর্যন্ত ছিলা। তোমার তারপরে তো বাড়িতে তুমুল কাণ্ড। বাবু এলেন না, তাই মাও আসতে পারলেন। সে আর বলতে, একদিন খুব হয়ে যাচ্ছে। তুমি যাবার পর যা কাণ্ড, আরে আমার পা দুটো তো ক্ষয়ে গেল। একদিনে মা কেঁদে কেঁদে একবার এদিকে লোক পাঠান, সেদিকে লোক পাঠান, শেষ পর্যন্ত সদরে গিয়ে লোক ঘুরে এলো। শেষ দিকটায় মা একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল। ওই ঘাট দেখা যায়, কারা যেন সব দাঁড়াই আছে, মার বাবুই হবে বোধ হয়। আমাকে নামিয়ে দে।
গেলে না? দেখো তো কত দেরি হচ্ছে, নন্দটা হয়তো কোথাও। আমায় দেখলে আবার যদি পালিয়ে যায়, এলেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব, নইলে ও ভয় পাবে। তুমি এক কাজ করো, ওকে একটু আদর করো। কত কষ্ট করেছে হয়তো, হয়তো কতদিন তার খাওয়াই হয়নি। কি রোগা হয়ে গেছে আমার কাঞ্চন, মুখ নয় খালি মাথা, কত রোগা হয়ে গেছে। কাঞ্চন, 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 কলকাতা আমার কিছু বলা যাচ্ছে না যে। আরে মনে কলকাতা সব দেখে এলি বুঝি? ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, চিড়িয়াখানা, জাদুঘর, পরেশনাথের মন্দির, কালীঘাটে গেছিলি, দর্শন করে এসছিস মনি? কলকাতার তো কিচ্ছু দেখিনি মনি। তোর মার জন্য কি এনেছিস বাবা? মা এই যে এই হরিদাসের ঝোলা, আর হরিদাস? হ্যাঁ মা হরিদাস, আর এই তো দাঁড়িয়ে এনেছি। ও বললো যে ও আর কোনোদিন সাজবে না। ওকে শুনছো? দাঁড়াও, এই দেখো কে এসছে, এই দেখো কাঞ্চন এসেছে। বস। আরে অনেক কিছু দেখে এলি, সবচেয়ে লাগলো বলতো? বাবা 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 বাড়ি সাথে ভালো, বাবা বাড়ি সাথে ভালো।